ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি। এদিকে এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন বলে উল্লেখ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আওয়ামী লীগ বিহীন নির্বাচনে অত্যন্ত খুশি হয়েছেন তিনি, সেটা একেবারে স্পষ্ট হয়ে গেল তার মন্তব্যে। আসলে কি বোঝাতে চাইলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান? গত 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগ বিহীন নির্বাচনকে ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন বলছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তিনি বলেন, সামরিক ও বেসামরিক প্রশাসন একসঙ্গে কাজ করলে সবচেয়ে কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সমন্বিত সহযোগিতারই উৎকৃষ্ট উদাহরণ বাংলাদেশের ইতিহাসে। এর আগে কখনো এত ভালো মানের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জানা যায়, মঙ্গলবার রাজধানীর ওসমানী মেমোরিয়াল অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার সময় তিনি এইসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা আপনাদের পাশে ছিলাম, তবে নির্বাচন আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব আপনাদেরই ছিল। ওয়াকারুজ্জামান বলেন, এক পর্যায়ে দেশে আশা এবং হতাশা উভয় পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে না, কিন্তু সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে এবং দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। জেলা শাসকের উদ্দেশ্যে তিনি বলেন, প্রয়োজন হলে সেনাবাহিনীর দ্রুত সহায়তা প্রদান অব্যাহত রাখবে। সংশ্লিষ্ট সেনা ইউনিটগুলিকে অবহিত করা হলে তারা তাৎক্ষণিক সাড়া দেবে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা অথবা যে কোনো জরুরিকালীন পরিস্থিতিতে সহায়তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। কিন্তু সেনাবাহিনী যে বক্তব্য রাখছেন সেটা কি আদৌ সত্যি? বাংলার মানুষকে আদৌ এই ভাবনা ভাবছে? কারণ বিরোধী দল জামায়াত ইসলামী বলছে অন্য কথা। তারা অভিযোগ করছে যে অনেক আসনেই তাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, কিছু জায়গায় কারচুপি তো হয়েছেই। তবে অনেকে এটা বলে থাকেন যে মোহাম্মদ ইউনূস কখনোই ভোট করাতে চান না এবং তিনি কখনো চানওনি, কিন্তু সেনাবাহিনীর একটা চাপ ছিল তার উপর, বিশেষত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তিনি চাপ সৃষ্টি করেছিলেন মোহাম্মদ ইউনূসের সরকারের ওপর। তাই নির্বাচন হওয়া নিয়ে অনেক ক্ষেত্রেই একটা বড় ভূমিকা পালন করেছেন জেনারেল ওয়াকার। সেই কারণেই নির্বাচন হয়েছে। পাশাপাশি দেশের অনেক কিছুই যেটা মোহাম্মদ ইউনূস বিক্রি করে দিতে চেয়েছিলেন বিদেশিদের কাছে, সেটাও অনেকখানি আটকানো গিয়েছে সেনাপ্রধান এবং তৎকালীন বিরোধী দল বিএনপির জন্য। তাদের তীব্র বিরোধিতায় মানবিক করিডোর দেওয়া হয়নি, এমনকি চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন দ্বীপ সবে আটকানো গিয়েছে। তবে মার্কিনীদের সঙ্গে বাণিজ্য চুক্তি আটকানো যায়নি। কিন্তু আওয়ামী লীগ যে অংশগ্রহণ করতে পারল না এই নির্বাচনে, সেটা দায়ী অনেকেই সেনা প্রধানের দিকেই ঠেলছেন। তবে এটা স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগবিহীন নির্বাচনে যথেষ্ট খুশি হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তত তার মন্তব্যেই একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।